মরণের জন্য অপেক্ষা করো। জয় বাংলা। আমাদের বিএনপি নেতাকর্মীরা কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমরা যে আজকে আমাদের বিএনপি অফিস ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মরণের জন্য অপেক্ষা করো। জয় বাংলা। এই বিষয়গুলো ইয়া করে নেন, শুরু করে নেন। যেখানে শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক আজকে অপরাধী হিসাবে অলরেডি চিহ্নিত হয়েছে যে সে গণহত্যা করেছে, সেখানে আওয়ামী লীগের মতো সংগঠনের আর দুনিয়াতে দাঁড়ানো কোনো জায়গা রইল না বাকি। সেখানে শেখ হাসিনার ফাঁসি যে হবে তার কোনো ভুল নেই, আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে। যেসব তারা এসব লেখালেখি করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা এগুলি করে হয়তো বা তোমরা নিজের অপরাধী হবা, মার খাবা, হয়তো বা তোমরা আইনের চোখে তোমরা অপরাধী হবা, জেল হবে, কিন্তু তোমাদের সেই নেত্রী তোমাদেরকে ফেলে রেখে চলে গেছে এবং তার শখের যে মানুষগুলো আছে 600-700 জন লোক নিয়ে কিন্তু তারা চলে গেছে, তারা কিন্তু তোমাদের জন্য মায়া করে নাই। কাজে তোমরা যে আজকে এই অপকর্মগুলো করছো, আমাদের বিএনপি নেতাকর্মীরা কেউ তোমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমরা যে আজকে আমাদের বিএনপি অফিস ভাঙচুর করছো তার খেসারত তোমাদেরকে দিতে হবে। প্রত্যেকটা অপকর্মের খেসারত তোমাদের দিতে হবে এবং 400 থেকে যাত্রা শুরু হবে এই প্রতিশোধের। আমি আর বক্তব্য এখন দেবো না, বক্তব্য বাড়িকে আমরা দেবো, নেতাকর্মীরা দেবে, তারপর বক্তব্য হবে, তবে তার প্রতিটা অপকর্মের বিচার হবে, সেটা আমরা নিজ হাতে করবো। এটা আজকে আমাদের প্রতিজ্ঞা। নরসিংদীবাদ রায়পুরা 64 ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সেই অফিস, যেখানে আমাদের নেতাকর্মীরা বসে আলোচনা করে কথাবার্তা বলে, এবং সেখানে এমন কোনো নির্দেশন নাই যে রায়পুরার উপজেলার ভিতরে যে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয়েছে বা অন্যায়ভাবে কোনো কিছু করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে আমাদের এই অফিসের চেয়ার টেবিল গ্লাস সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং আগুন লাগাই দিয়েছে এবং ওয়ালে ওয়ালে জয় বাংলা লিখছে, মরার জন্য প্রস্তুত হও, এইসব কথা লিখে খারাপ কথাবার্তা লিখে তারা দিয়ে গেছে। আমি মনে করি এখানে লেখাটাও যে স্টাইল আছে এই স্টাইল দিয়েও ধরা যায়, সে কে লেখছে। প্রশাসনকে আমি বলবো অতি তাড়াতাড়ি তদন্ত করে এটাকে ধরার জন্য। তবে আমি মনে করি একটা জিনিস, যে আমরা এটা মনে করি যে আসলে এই ফ্যাসিস্ট হাসিনার যে প্রেতাত্মারা বাংলাদেশে আছে, তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের ক্ষতি করবে, এটা কোনো ভুল নাই। কাজী এই ফ্যাসিস্ট হাসিনার এই প্রেতাত্মাদেরকে আমাদেরকে সমূলে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। তারা যেভাবে অত্যাচার নির্যাতন হত্যা গুম করেছে ক্ষমতা থাকাকালীন সময়ে, আজকেও তারা আত্মগোপনে থেকে তারা কিন্তু এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। কাজে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, অদূর ভবিষ্যতে তারা এই বাংলার মাটিতে কোনোদিন ঠাঁই পাবে না। তারা